প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। ফাইনালি পোস্ট অফিস জিডিএস এর জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, যার জন্য তোমরা অনলাইন আবেদন করতে পারবে আজ থেকে। এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত অফিসিয়াল আপডেট দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025 উইল বি মেড লাইভ সুন, প্লিজ ওয়েট ফর ফার্দার আপডেট। অর্থাৎ এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করার লিঙ্কটা খুব শীঘ্রই কিন্তু অ্যাক্টিভেট করা হবে এবং এটা কিন্তু আজই করা হবে। এবার তোমরা এই অফিসিয়াল যে বিস্তারিত নোটিফিকেশান, ওই নোটিফিকেশান অনুযায়ী আগে দেখে নাও এই বছর নতুন নিয়ম অনুযায়ী এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এর কী তথ্য দেওয়া রয়েছে। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশানটা আউট করা হয়েছে। যেখানে তোমাদের নিচে নোটিফিকেশান তোমাদের বলা হচ্ছে গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025। ওকে, এবং নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে কি যে রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান, এখান থেকে কিন্তু তোমাদের ডেটটা দেওয়া রয়েছে যে তোমাদের আজ থেকে অর্থাৎ 10ই ফেব্রুয়ারি থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 3/3/2025 তারিখ পর্যন্ত। ওকে, এবং যদি তোমরা অ্যাপ্লিকেশান ফর্মে কোন রকম ভুলভাল করে থাকো, তোমরা এডিট কিংবা কারেকশান করতে পারবে আগামী 6/3/2025 তারিখ থেকে 8/3/2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের 3 দিনের একটা এডিট উইন্ডো ওপেন করা হবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, এই 2025-এ নতুন নিয়ম অনুযায়ী এখানে এই জিডিএস পোস্টের জন্য কিংবা এই পোস্ট অফিসের জিডিএস ভ্যাকেন্সির জন্য আমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবো। দেখো, এই সম্বন্ধে তোমাদের কিন্তু নিচের দিকে দেওয়া রয়েছে। এখানে 5 পয়েন্টে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে কি বলা হচ্ছে যে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অল পোস্ট, যেখানে এজ লিমিট বলা হচ্ছে সবার প্রথম যে তোমাদের অবশ্যই এজ লিমিটটা হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এবং তোমরা এখানে যারা SC ST রয়েছে তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসি হলে 3 বছর ছাড় পাবে। তার সঙ্গে সঙ্গে তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস রয়েছে তোমরা কিন্তু আপার এজ লিমিটে 10 বছর ছাড় পেয়ে যাবে। ওকে, এবার নিচের দিকে 5-এর 2 পয়েন্টে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সম্বন্ধে A to Z উল্লেখ করা রয়েছে, এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে। এর পয়েন্টে বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন for engagement of GDS is secondary school examination pass certificate of 10th standard with passing marks in mathematics and English conduct by any recognized board of school education by the government of India অথবা স্টেট গভর্নমেন্ট অথবা ইউনিয়ন টেরিটরিজ ইন ইন্ডিয়া। অর্থাৎ তোমাদের অবশ্যই এখানে আবেদন করার জন্য মাধ্যমিক পাস করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই গণিত ও ইংরেজিতে তোমাদের কিন্তু পাস মার্ক থাকতে হবে, তবে তোমরা এলিজিবল আবেদন করতে পারবে। ওকে, এবং তারপর তোমাদের এখানে বীর পয়েন্টে আবার তোমাদের দ্বিতীয় শর্ত বলা হচ্ছে কি এখানে আবেদন করার জন্য বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ স্টাডিড দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যাট লিস্ট আপ টু 10 স্ট্যান্ডার্ড ফর্মে রেকগনাইজ বোর্ড। অর্থাৎ তোমাদের মাধ্যমিকে অবশ্যই তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে। এবার ওই তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজটা তোমাদের স্টেট ওয়াইজ এখানে কিন্তু নেই, তোমাদের অ্যানেক্সার 3-তে A to Z দেওয়া রয়েছে কোন স্টেটের জন্য কি লোকাল ল্যাঙ্গুয়েজ থাকছে। অর্থাৎ যদি এক কথায় বলতে যাই যে আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছি আমাদের তো লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা, তাই কিন্তু অবশ্যই মাধ্যমিকে বাংলা নিয়ে স্টাডি কিন্তু করতে হবে কিংবা বাংলা সাবজেক্ট থাকতে হবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আবেদন করার জন্য আরও কিছু তোমাদের আদার কোয়ালিফিকেশান উল্লেখ করা রয়েছে। যেমন 2 পয়েন্টে বলা হচ্ছে আদার কোয়ালিফিকেশান, 1 নম্বর তোমাদের বলা হচ্ছে নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার সম্বন্ধে তোমাদের জ্ঞান থাকতে হবে। 2 নম্বর বলা হচ্ছে নলেজ অফ সাইকেলিং, অর্থাৎ তোমাদের সাইকেল চালানো জানতে হবে। 3 নম্বর বলা হচ্ছে অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই এইটা বাদে অন্য কোনো কিন্তু তোমাদের ইনকাম সোর্স থাকতে হবে। ওকে, তবে তোমরা এলিজিবল আবেদন করতে পারো। এবার তোমাদের বলে দিই এখানে তোমরা আবেদন করলে তোমাদের জবটা হলে তোমাদের বেতন মূল্য কিরকম দেওয়া হবে। দেখো, এখানে কিন্তু তোমাদের TRCA অর্থাৎ টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাউন্স এইটা অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বেতনটা দেওয়া হয়ে থাকে। যেখানে BPM পোস্টে তোমরা জব পেলে এখানে কিন্তু তোমাদের বেতন দেওয়া হবে 12,000 থেকে 29,380 টাকার মধ্যে। ABPM কিংবা ডাক সেবক পোস্টে জব পেলে তোমাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে 10,000 টাকা থেকে
24,470 টাকার মধ্যে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের যে অ্যানুয়াল ইনক্রিজটা এটা কিন্তু তোমাদের 3% হারে কিন্তু তোমাদের বৃদ্ধি পাবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে আবেদন করলে এই বছর তোমাদের এখানে সিলেকশনটা কিভাবে করা হবে এখানে দেখতে পাচ্ছ। এই সম্বন্ধে 8 নম্বর পয়েন্টে সিলেকশন ক্রাইটেরিয়া উল্লেখ করা রয়েছে, যেখানে বলা আছে দ্য অ্যাপ্লিক্যান্ট উইল বি শর্টলিস্টেড ফর এঙ্গেজমেন্ট অন দ্য বেসিস অফ এ সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট। অর্থাৎ এখানে কিন্তু এই বছরও সেমভাবে তোমাদের মাধ্যমিকের যত পার্সেন্ট নাম্বার থাকবে ওই পার্সেন্টেজ অনুযায়ী তোমাদের একটা সিস্টেমেটিক লিস্ট বের করা হবে। ওই লিস্টে তোমাদের নাম থেকে থাকলে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা করা হবে। ওকে, এবার এখানে অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে https://indiapost.gds.online.government.in। এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। এবার এখানে অনলাইন আবেদন করার জন্য এখানে কিন্তু তোমাদের লাগছে 100 টাকা। 100 টাকা দিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। তবে এখানে বলা হচ্ছে তোমরা যারা মেয়েরা এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা SC ST ক্যান্ডিডেট, তার সঙ্গে সঙ্গে তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস এবং তোমরা যারা ট্রান্স উমেন রয়েছো, তোমাদের কিন্তু কোন রকম ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে এখানে অনলাইন আবেদনটা করতে পারবে। এবার অনলাইন আবেদন করার সময় তোমাদের কি কি লাগবে একবার দেখে নাও। এখানে তোমাদের বলা হচ্ছে মোবাইল নাম্বার তো অবশ্যই লাগবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই এখানে ইমেল আইডি একটা দরকার, তার সঙ্গে সঙ্গে তোমাদের আধার নাম্বার দরকার, তারপর তোমাদের এখানে ইনফরমেশন অ্যাবাউট বোর্ড ইয়ার পাসিং ম্যাট্রিকুলেশন, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট কিন্তু তোমাদের সমস্ত রকম ইনফরমেশন তোমাদের লাগবে এখানে। তার সঙ্গে সঙ্গে তোমাদের স্ক্যান ফটো, যেখানে কিন্তু 50 কেবির মধ্যে তোমাদের ফটোটা আপলোড করতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে 20 কেবির মধ্যে। ওকে, এবার অনলাইন আবেদন প্রক্রিয়া যেহেতু আজ থেকে শুরু হয়েছে, তোমরা কিন্তু এখনো বর্তমানে অনলাইন আবেদন করতে পারবে। এবার অনলাইন আবেদন করার লিঙ্কটা আজ অ্যাক্টিভেট করা হলে অবশ্যই তোমাদের কীভাবে অনলাইন আবেদন করতে হবে এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।